যখন থেকে 30 বছর পরে এই সার্টিফিকেটের মেয়াদ নাই তখন এটা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া এই সার্টিফিকেট আর কোথাও বৈধতা পায় না। যখন আমরা সার্টিফিকেট অর্জন করতে 30 বছর 27 থেকে 28 বছর লেগে যায়, 30 বছর পরে যখন চাকরি ক্ষেত্রে আমরা এই সার্টিফিকেট ব্যবহার করতে পারি না। আপনারা জানেন বাংলাদেশের সরকারি এবং বেসরকারি বিভিন্ন অধিদপ্তর সকল ক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়সসীমাটা হলো 30, যার ফলে 30 যখন আমাদের সার্টিফিকেটের মেয়াদ থাকে না তখন বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীরা তারা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছে। সম্মান যখন তার থাকে না, স্বপ্ন যেখানে থাকে না, তখন এই কোনো শিক্ষার্থীরা জড়ে যায়। এটা নতুন কোনো কিছু নয়। এই কাজী ফিরোজের মতো উদাহরণ তো তার কোনোভাবে সৃষ্টি না হয়, তার জন্য আমরা শিক্ষার্থীরা রাজপথে আপনাদেরকে বলে যেতেছি, অবশ্যই চাকরিতে আবেদনের বয়সসীমাটি 30 থেকে বাড়িয়ে 35 করে দেন। আমরা এই 35-এর পক্ষে হাজার হাজার যুক্তি উপস্থাপন করছি এবং সরকার এবং যারা সংশ্লিষ্ট তারা আজ পর্যন্ত কর্ণপাত করে নেয়, যার ফলে এই ফিরোজের মতো ছেলেদের আত্মহত্যা করতে হচ্ছে। যার ফলে পরীক্ষার হল থেকে শিক্ষার্থী লাফিয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, লঞ্চ থেকে পরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এরকম রহ ঘটনা হচ্ছে। আপনারা নাকে তেল দিয়ে বসে আছেন, আপনাদের এই আমাদের নিয়ে ভাবনার কোনো সুযোগ আপনাদের নেই। আপনাদের কাছে করার জন্য অনুরোধ থাকবে, এখনও সময় আছে এই সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে এই তরুণ সমাজকে অবজ্ঞা করে কোনো দিন একটা ভালো সমাজ তৈরি করতে পারবেন না। আমরা মাননীয় প্রতিবন্ধী মহোদয়ের কাছে আমরা যুক্তি উপস্থাপন করে আমরা একটা স্মারকলিপি দিয়ে আসছি, যেখানে প্রত্যেকটা বিষয় স্পষ্ট করে উল্লেখ করা ছিল। স্যারকে আমরা বলেছি আমাদের এই যুক্তিকতার যদি কোনো জায়গায় বর্তাই ঘটে তাহলে তা আমি বাস্তবায়ন করার দরকার নাই। যদি মনে হয় যে আমরা সত্য এবং সুন্দর তথ্যবল যুক্তি আপনার কাছে উপস্থাপন করতে পেরেছি, যেখানে চাকরি আবেদনের বয়সসীমাটা 30 থেকে 35 করে দিলে সরকার এবং শিক্ষার্থীদের উপকার হবে এবং সারা বাংলাদেশ এবং বাংলাদেশ বিনির্মাণে আপনাদের উপকার হবে, তাহলে আপনারা আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে নেবেন। 6 অক্টোবর আমরা একটি শিক্ষার্থী সমাগম দিয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে 10,000 শিক্ষার্থী আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমাদের দাবি নিয়ে পদযাত্রা করব। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা চা খেতে যাব এবং পাশাপাশি চা চক্রের পরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবিগুলো উত্থাপন করব। আপা যদি মনে করেন এই দাবি যৌক্তিক, তিনি বাস্তবায়ন করে দেবেন। যদি মনে করেন যে এখন যৌক্তিক না, সেটাও আমরা মেনে নেব। আপা যা বলবে আমরা সেটাকে মেনে নেব। কিন্তু আমরা সেদিন আপার কাছে পৌঁছাবো 10,000 শিক্ষার্থী নিয়ে। আমরা গণভবনে আপার সেই গণভবন, গণমানুষের যে ভবন, মানুষের টাকায় যে ভবন, সেই ভবনে গিয়ে আমরা আপার সাথে এক কাপ চা খাবো এবং আমরা জানান দেওয়ার চেষ্টা করব এই লক্ষ লক্ষ তরুণকে বাদ দিয়ে কোনো বিনির্মাণ সম্ভব হবে না। ইনশাল্লাহ আশা করি তিনি আমাদের দাবিগুলো মেনে নেবেন এবং আমাদেরকে আশ্বস্ত করবেন দ্রুত সময়ে আমাদেরকে দাবি বাস্তবায়ন করে রাজপথ থেকে পড়া টেবিলে ফিরিয়ে নিয়ে যাবেন। বেঁচে থাকার যখন মিনিমাম স্বপ্ন থাকে না, একটা আসার জায়গা থাকে না, এই লক্ষ লক্ষ টাকা করে খরচ করে বাবা আমাদের কৃষক শ্রমিকের বাবারা তাদের সম্বলটুকু শেষ করে শিক্ষার জীবন শেষ করে অনার্স মাস্টার গ্রাজুয়েশন করে তারপরে যখন থেকে 30 বছর পরে এই সার্টিফিকেটের মেয়াদ নাই তখন এটা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া এই সার্টিফিকেট আর কোথাও বৈধতা পাই না। এমন তো অবস্থায় আমরা আসলে জীবিত থাকতে মৃত, এটা বারবার আপনাদেরকে আমরা প্রমাণ করার চেষ্টা করতেছি। দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করে দিলে ইনশাল্লাহ তবে আমরা নতুন উদ্যমে আমরা আমাদের এনার্জি দিয়ে বাংলাদেশ সরকারকে কোনো একটা চাকরিতে ঢুকে তার মানে সরকারকে উন্নয়নের ভূমিকা পালন করতে পারবো বলে তিনি বিশ্বাস।